হঠাৎ অ্যারেস্ট পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খান। এখন এই খবরটা গোটা বিশ্বে ট্রেন্ড করছে, প্রত্যেকটা মিডিয়া হাউস এটাকে কভার করছে। ইমরান খান গেছিলেন ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে, কিন্তু হঠাৎ পাকিস্তানি মিলিটারি রেঞ্জাররা ইসলামাবাদ হাইকোর্টকে পুরো ঘিরে ফেলে, ইমরান খানকে ঘাত ধাক্কা দিয়ে বাইরে বের করে আনে। অনেকেও দাবি করছে ইমরান খানের মাথায় লাঠির বাড়ি মারা হয়েছে, তার চোখে পেপার স্প্রে করা হয়েছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে ইমরান খানকে ঘাড় ধাক্কা দিয়ে টানতে টানতে গাড়িতে তোলা হচ্ছে। ইমরান খানের পার্টির কেউ জানেও না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। ইমরান খানের সাপোর্টাররা বলছে ইস্টাবলিশমেন্ট ইমরান খানকে কিডন্যাপ করেছে, ইসলামাবাদ হাইকোর্ট এভাবে অ্যারেস্ট করার অর্ডার দেয়নি। হঠাৎ করে পাকিস্তানি রেঞ্জাররা কোর্টে ঢুকে পড়ে আর এটা বলে ইমরান খানের ওপর করাপশনের চার্জেস রয়েছে, সেই জন্য নাকি তারা তাকে অ্যারেস্ট করে। ভালো মতো বোঝাই যাচ্ছে এটা প্রি প্ল্যান ছিল, তারা প্রস্তুত ছিল শর্ট টার্ম ভায়োলেন্সের জন্য। পাকিস্তানে করাপশন ছাড়া কি কেউ আছে? হঠাৎ করে ইস্টাবলিশমেন্ট করাপশন নিয়ে সেন্সিটিভ হয়ে গেল, ব্যাপারটা অন্য জায়গায়। ইমরান খান একদিন আগে পাকিস্তানের আইএসআই এর টপ অফিসারকে নিয়ে অনেক অদ্ভুত স্টেটমেন্ট দেয়। ইমরান খান বলে পাকিস্তানের টপ লেভেল আইএসআই অফিসার মেজর জেনারেল ফয়সাল নাসির তিনি নাকি দুবার ইমরান খানকে হত্যা করার চেষ্টা করেছেন। ভাবতে পারছেন? এই আইএসআই অফিসারদের পাকিস্তান আর্মি থেকেও পাঠানো হয়। এর সাথে তিনি এটাও অ্যাড করেন পাকিস্তানের ভীষণই ফেমাস এক জার্নালিস্ট আরশাদ শরীফ ইমরান খানকে সাপোর্ট করত, তাকে কিছু মাস আগে আফ্রিকাতে হত্যা করা হয়। ইমরান খানের মতে আরশাদ শরীফকে ফয়সাল নাসির আফ্রিকাতে হত্যা করিয়েছিল। আপনারা সেই ক্লিপটাও দেখুন। 1 साल 8 महीने से इस आदमी का जुल्म सह रहे हैं, क्यों नहीं ऊपर खबर जा रही कि जनाब ये मुल्क को नुकसान पहुंच रहा है, ये जो हरकतें कर रहा है ये कोई आदमी नहीं कर सकता जो इस मुल्क से प्यार करता है। हमें ऐसे किया जा रहा है जिस तरह हम कोई दुश्मन है। तो मैं आज कह रहा हूं कि ये आगे कुछ हुआ मैं निकलने लगा हूं, मैं जलसे करूंगा अगले हफ्ते से 14 मई तक मैं जलसे करूंगा। कुछ मुझे हुआ सारी कौम को कह रहा हूं कि जनरल फैसल नसीर का नाम याद रख लो, ये जिम्मेदार होगा। এখন স্বাভাবিকভাবে যখন পাকিস্তানের মিলিটারি অফিসার আইএসআই অফিসারের ব্যাপারে কেউ এমন স্টেটমেন্ট দেবে তো যে ডিজিআইএসপিআর রয়েছে পাকিস্তানের, তিনি ডিফেন্ড করবেন তার মানুষদের। তিনি বলে ইমরান খান ভিত্তিহীন অভিযোগ তুলেছে আর এগুলো কখনোই মেনে নেওয়া যায় না। এক নেতা পাকিস্তানের আর্মিদের দিকে বারবার আঙুল তুলবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এখন কোন দেশের আর্মির বিরুদ্ধে কোনো নেতা বারবার আওয়াজ তুললে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটাই স্বাভাবিক। এই নিয়ে কিন্তু আমেরিকা একদম চুপ। ফ্রিডম অফ স্পিচ কোথায় গেল? বিরোধী পক্ষের লিডারকে এভাবে অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়। এখন পরবর্তী সময়গুলোতে পাকিস্তানে কি হয় সেটাই দেখার। সিভিল ওয়ার শুরু হতে পারে বা পাকিস্তানের সাধারণ নাগরিকরা রাস্তায় নামতে পারে নিজেদের আর্মির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে, নয়তো শর্ট টার্ম ভায়োলেন্স হতে পারে। অনেক পাকিস্তানি সাপোর্টাররা এখন এটা ভাবতে পারে এই নিয়ে ভারতের এত মাথা ব্যথার কি আছে। আপনারা ইতিহাস ঘেটেই দেখুন, 1971 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তার আগেও পাকিস্তানে সিভিল ওয়ার শুরু হয়েছিল। তখনকার সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশের মানুষজন ওই সময় পশ্চিমী পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশনে অত খুশি ছিল না, দেশে সিভিল ওয়ার চলছিল। ঠিক ওই ফাঁকে পাকিস্তান ভারতে হামলা করে, তারপর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায়, যার ফলস্বরূপ পাকিস্তান দুটো ভাগে ভাগ হয়ে যায়। পাকিস্তানে সিভিল ওয়ার শুরু হলে ভারতের জন্য বিশাল সুযোগ আসবে পিওকে পুনরুদ্ধার করার। পুরো পিওকে পুনরুদ্ধার করতে না পারলেও কিছুটা অঞ্চল তো পুনরুদ্ধার করা যাবে। পাকিস্তানে এখন না শুধু সিভিল ওয়ার, বরং পাকিস্তানের ডিফল্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। মুডিস অলরেডি বলে দিয়েছে পাকিস্তান দেউলিয়া হতে পারে যে কোনো সময়। ওই সিচুয়েশনে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁবে, পাকিস্তানের কারেন্সি কোল্যাপস করবে। পাকিস্তানের সাধারণ নাগরিকরা এমনিতেই সরকার ও সেনাদের নিয়ে অত খুশি নয়। এখন আগামী কিছু মাস পাকিস্তানের জন্য ভীষণ ক্রুশিয়াল হতে চলেছে। দেখতে হবে পাকিস্তানের শেষমেশ হয় কি। এখন বন্ধুরা, ইমরান খানকে নিয়ে আপনাদের কি মতামত? তাকে এভাবে অ্যারেস্ট করা কি ঠিক হয়েছে? নিচে কমেন্টে অবশ্যই জানান।